সম্মানসূচক কিছু শব্দ আছে, সম্মানসূচক অর্থাৎ সম্মান প্রকাশ পায় এমন কিছু শব্দ আছে যেগুলোতে আমরা ব্যবহার করি চিঠিপত্রে। দেখো বলছি কল্যাণী এসু, লক্ষ্য করো কল্যাণী এসু, একটু তাকাও, দেখো মূর্ধন্য ষ হয়েছে, কেন হয়েছে? তার পূর্বের বর্ণে কি আছে? একার। প্রিয় বরেষু, দেখো একার। প্রীতি ভাজন এসু, দেখো একার। একার প্রত্যেকটাতে দেখো একার, অর্থাৎ এসু শব্দে, এসু শব্দ দেখো তো এই যে মূর্ধন্য ষ, কেন? তার পূর্বের স্বরের সাথে কি আছে? একটা একার আছে। একই ভাবে দেখো আশু, এই যে আশু, দেখো এই যে পূর্বের বর্ণের সাথে কি আছে? আকার আছে। দেখো কল্যাণী আশু, আছে দন্ত স হয়েছে, আছে দন্ত স হয়েছে। প্রত্যেকটাতে দেখো সেম, একই কথা, সেম কথা। আচ্ছা, সম্মানসূচক পুরুষবাচক শব্দ সবসময় মনে রাখবে এসু। পুরুষবাচকের সাথে কি বসে? এসু বসে। আর স্ত্রীবাচক শব্দের সাথে কি বসে? আশু বসে। দেখো কল্যাণী এসু, প্রিয় বরেষু, প্রীতি ভাজন এসু। একই ভাবে দেখো কল্যাণী আশু, প্রিয় বরাসু, প্রীতি ভাজন আশু। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা কথা বুঝছো না বুঝো না একটু কমেন্ট করে জানাও তো। এই স্লাইডটা বুঝতে পেরেছো কিনা? এই স্লাইডটা কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও। এই স্লাইডটা কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝেছি কিনা একটু কমেন্টে জানাই। হ্যাঁ, আচ্ছা বুঝেছি। দেখি 20 জন লাইভে যুক্ত আছো, 20 জনই কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্ট দেখতে চাই যে বুঝেছো কিনা। আর আরেকটি বিষয় হলো ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? আমি চাই ক্লাসটা তোমরা শেয়ার করে দাও, অনেকে দেখুক, অনেকের কাছে পৌঁছাক। এটা বুঝতে পারছি না, আচ্ছা না বুঝলে বলতে হবে। ওকে, আমি তোমাকে একটু আগে বললাম, একটু আগে তোমাকে আমি একটা নিয়ম শেখালাম যে অ আ এর পরে কি বসে? দন্ত স বসে। নিয়ম ওটাই, ওই নিয়মটাই, ওই নিয়মটাই। দেখো তো আশু শব্দের বানানে, আশু বলছে কি? আশু। দেখো তো এই যে দন্ত স হয়েছে না, এর পূর্বের বর্ণটা কি? এর পূর্বের বর্ণটা আ। বলছিলাম অ আ এরপরে কি হয়? দন্ত স হয়। ওই নিয়মটাই দেখো এসু, এ যোগ তারপরে কি? মূর্ধন্য ষ রস্যু। দেখো এই যে পূর্বের বর্ণটা কি? অর্থাৎ অ আ ছাড়া বাকি যেই বর্ণগুলো আছে তাদের পরে কি বসে? তাদের পরে মূলত মূর্ধন্য ষ বসে। কথাটা একই। এরপরে তোমাকে আমি বললাম যে সম্মানসূচক পুরুষবাচক শব্দে এসু হয়। এগুলো হচ্ছে সম্মানসূচক পুরুষবাচক শব্দ। আমরা যে চিঠিপত্র লিখি সেই চিঠিপত্রে এই শব্দগুলো ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। পুরুষবাচক শব্দের শেষে এসু যুক্ত হয়। এই জন্য দেখো কল্যাণী এসু, প্রিয় বরেসু, স্নেহ পদেশু, সুরিত বরেসু। ঠিক আছে, একইভাবে দেখো সুরিত বরাসু, অর্থাৎ এগুলো হচ্ছে স্ত্রীবাচক। স্ত্রীবাচক শব্দে আশু হয়, এই জন্য এগুলো হচ্ছে স্ত্রীবাচক। ঠিক আছে, বুঝেছি এবার? আশা করছি এবার আমরা সবাই বুঝেছি। ওকে।